ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি, শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মোহাম্মদ পিস বি আপন হিম, এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি। বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন, সুদকে চিরতরে কবরস্থ করেছেন, এবং এটা অন্যের জন্য না, নিজের ঘর দিয়ে শুরু করেছেন। উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ, আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে, এটা আমি শেষ ঘোষণা করলাম। এরপর বললেন যে সুদ কবর দিলাম, অন্য জায়গা থেকে না, আমার পরিবার থেকে। রাসূল ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সুদের ট্রানজাকশন ছিল, ইন্টারেস্ট, সুদের ব্যবসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম। আল্লাহু আকবার। দেখেন সোশ্যাল রিফর্ম। তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে, আগে কোত্থেকে, নাকি ওই ফ্যামিলি থেকে? হ্যাঁ, আমাদের মধ্যে যেটা হয়, আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নিই যে এটা ওর জন্য, ওর জন্য, মানে প্রত্যেকটা ওয়াজই যে আমার জন্য হইতে পারে, প্রত্যেকটা নসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি, এইটা আমাদের মাথায় কেন যেন আসে না। আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার, ওর দরকার, আমার ভাইয়ের দরকার, কিন্তু এটা যে আমার দরকার, প্রতিটা নাসিহাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে? আমি নিজে। তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে। ওর এই সমস্যা, ওর এই সমস্যা, ওর এটা, আরে মিয়া তোমার কি সমস্যা ওইটা বলো। শুধু ওর না দেখে নিজেরটাও দেখতে হবে। দেখেন অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে কয় আঙ্গুল যায় বলেন তো? এই যে নিজের দিকে কিন্তু তিনটা। আমি যদি এরকম করি তা আমার দিকে আসে তিনটা। এজন্য নিজ থেকে, নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব। কি বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফ্যামিলি মিটিং এ বসতেন, উনি ওনার সন্তানদেরকে বলতেন, শোনো, তোমরা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনের সন্তান, তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে, তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে, অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডাবল শাস্তি। ওমরে ফারুক সন্তানদেরকে বলতেন, তোমরা যদি কোনো ভুল করো, একটা যদি হদ কায়েম করা লাগে এমন অন্যায় যদি করো, একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ, আর একটা হবে আমি উমরের দেয়া হদ। কারণ আমার মতো খলিফাতুল মুসলিমিনের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে? দেখেন অন্যের বাচ্চা কি করছে, অন্যের, আমাদের তো ওই মেয়েটার সমস্যা, ওনার ছেলের সমস্যা, এগুলো আমার ছেলের যে কি অবস্থা, আমার পরিবারের যে কি হালাত, আমার স্ত্রীর যে কি দশা, ওইটা নিয়ে আমরা ভ্রুক্ষেপ করি না বা চিন্তা করি না। তাহলে সম্মানিত সুধী মণ্ডলী, আমরা পরিবর্তন শুরু করবো কোত্থেকে? অন্যের বাড়িঘর থেকে নাকি? হ্যাঁ, কোত্থেকে? নিজ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 5 নম্বরে হচ্ছে ওপেন মাইন্ডেড। আমার প্রিয় নবী বলেন ওপেন মাইন্ডেড ছিলেন না ন্যারো মাইন্ডেড? সবাই বলবেন, গ্যালারির সবাই আওয়াজ করে, তিনি ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওপেন মাইন্ডেড ছিলেন। যে কেউ ওনাকে অ্যাপ্রোচ করতেন পারতেন ইজিলি, হি ওয়াজ ভেরি অ্যাপ্রোচেবল। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা ওনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, ভয় পেত না। এজন্য সিরাতের পরতে পরতে দেখবেন এক শিশু এসে প্রশ্ন করে, নারী এসে প্রশ্ন করে, বৃদ্ধ এসে প্রশ্ন করে, বন্ধু এসে প্রশ্ন করে, শত্রু এসে কনভারসেশন করে, সবাই এসে ওনার সাথে কথা বলতে পারতো। সুবহানাল্লাহ। এবং এগুলো উনি অ্যাকোমোডেট করতে পারতেন। কি করতে পারতেন? অ্যাকোমোডেট করতেন। ছোট্ট একটা উদাহরণ দেই, আসির আল হালাবিয়া থেকে নেয়া একটা বিখ্যাত সিরাতের গ্রন্থ। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন। কি ক্যাম্প? সেনা ক্যাম্প স্থাপন করলেন। আল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর আদেশে? দেখেন, সেনাপতিরে কোনো সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে? করলে চাকরি থাকবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহস নিয়ে আল হুবাব ইবনুল মুনজির বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির স্থাপন করলেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওয়াহী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ওয়াহী না, এটা ওয়াহী না, বাল হুয়া রায়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, না, এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি। আল হুবাব ইবনুল মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই। রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি অভয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আমি যেটা করছি এটা ঠিক হয় নাই, তাহলে কোনটা ঠিক বলো? উনি বললেন, ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে, ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে। তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো, সারাদিন পানি খাবো, আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে, পানির অভাবে মারা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এভাবে তো আমি ভেবে দেখিনি। আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল হুবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো। তাহলে আওয়াজ করে বলুন, ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড? আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না। অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে, ইগনোর করবেন না সব সময়। আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন। সুবহানাল্লাহ। খন্দক যুদ্ধের কথা যদি দেখি, পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল? মক্কার কোন লোক? মদিনার? কে দিয়েছিল? সালমান আল ফারিসি। বাড়ি কোথায়? ইরান, পারস্য। হি ওয়াজ পার্সিয়ান বেসিকলি। তাহলে দেখেন, সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয়। 5.5 কিলোমিটার পরীক্ষা খনন করে ফেললেন। 4.5 মিটার প্রশস্ত, 3.5 মিটার হচ্ছে এটার ডেপথ। পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন। তার মানে আমি সব বুঝি, আমি সব জানি, এই মেন্টালিটি থেকে আমাদের বেড়ে আসতে হবে। এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী, যে আমি যেটা বলছি ওইটা, এটার পরে কোনো কথা নেই, এটা ভুল। বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন, পারা যাবে না? তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।